ধন্যবাদ। প্রথমে জানিয়ে রাখি, সিলেটে কিন্তু হামের যে মৃত্যুর মিছিল সেটি আসলে দীর্ঘ হচ্ছে। সিলেটে এখন পর্যন্ত কিন্তু 136 জনের মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে। সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে যারা চিকিৎসাধীন রয়েছিলেন, এখন পর্যন্ত যারা মারা গেছেন তাদের মধ্যে একজন হচ্ছেন প্রাপ্তবয়স্ক, বাকি সবাই হচ্ছেন শিশু। এর মধ্যে কিন্তু সিলেট জেলাতে 51 জনের মৃত্যু হয়েছে এবং সুনামগঞ্জ জেলাতে 55 জনের মৃত্যু হয়েছে। আমরা কথা বলার চেষ্টা করেছিলাম আসলে হাসপাতাল কর্তৃপক্ষের সাথে। তারা যেমনটি বলছেন, এই হাসপাতালতে এখন পর্যন্ত প্রায় 100 জন রোগী আসলে চিকিৎসা নিচ্ছেন এবং প্রতিদিনই কিন্তু নতুন নতুন রোগী আসলে উপসর্গ নিয়ে ভর্তি হচ্ছেন এবং এক প্রকার হিমশিম খেতে হচ্ছে তাদেরকে হামের চিকিৎসা দিতে। এবং তারা কিন্তু বলছেন তারা এই যে চিকিৎসা সেবা চালিয়ে যাচ্ছেন এবং তাদের সাধ্য অনুযায়ী কিন্তু চিকিৎসা দিয়ে যাচ্ছেন। এবং স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা যেটি বলছেন, সিলেটে কিন্তু যে টিকাদান কর্মসূচি সেটি কিন্তু আসলে টিকাদান কর্মসূচি কিন্তু সফলভাবে সম্পূর্ণ হয়েছে, কিন্তু সিলেট এবং সুনামগঞ্জের যে সীমান্তবর্তী এলাকা রয়েছে, যেখানে হচ্ছে হাওর অঞ্চলের মানুষ রয়েছে, তাদের মধ্যে সচেতনতা এবং কুসংস্কারের অভাব রয়েছে। তারা কিন্তু টিকার আওতায় আসেনি। এখন যারা চিকিৎসা হাসপাতালে ভর্তি হচ্ছেন তাদের মধ্যে আসলে 95% আসলে টিকার আওতায় আসেনি, যার ফলে কিন্তু তাদের মধ্যে শনাক্ত এবং মৃত্যুর হার কিছুটা বেশি, এমনটা কিন্তু তারা বলছেন। তারা কিন্তু একটি বিষয় বলছেন, ঝামের যে লক্ষণ বা সর্দি কাশি হলে 1 সপ্তাহের ভিতরে কিন্তু যে শিশু বা যারা উপসর্গে নিচ্ছেন তাদের কিন্তু অবস্থা খারাপ হচ্ছে, যার ফলে চিকিৎসা নেওয়ার দ্রুত পরামর্শ দিয়েছেন তারা। এবং নাজিদ, ধন্যবাদ আপনাকে। আমরা একই খবর জানতে যাব ময়মনসিংহে, সেখান থেকে যুক্ত হবেন আমাদের সহকর্মী সৈয়দ নোমান। নোমান, আমাদেরকে জানাবেন এখানকার হামির পরিস্থিতি আসলে কেমন দেখছেন আপনি? ধন্যবাদ আপনাকে। জানেন আপনি নিশ্চয়ই, গত এপ্রিল থেকে শুরু হওয়া যে হামের প্রকোপ সেটি কিন্তু ময়মনসিংহেও কমছে না। এ পর্যন্ত কিন্তু মৃত্যুর মিছিল ধীরেই হচ্ছে। আজও কিন্তু একজনের মৃত্যু হয়েছে। এই মিলিয়ে মৃত্যুর সংখ্যা কিন্তু দাঁড়িয়েছে 70-এ, অর্থাৎ যেটি সবাই শিশু। এবং এই ময়মনসিংহ সহ ময়মনসিংহের আশপাশ যে জেলাগুলো আছে তারাই কিন্তু এখানে চিকিৎসা নিচ্ছেন এবং এই চিকিৎসা নেওয়ার পরে আমরা প্রতিনিয়তই মৃত্যুর একটা সামারি কিন্তু পাচ্ছি। আমি যদি আপনাকে জানাই যে গত 24 ঘন্টাতেও কিন্তু 22 জন হাসপাতালে ভর্তি হয়েছেন, এর মধ্যে ছুটি হয়েছে কিন্তু 25 জন। আর এই মুহূর্তে কিন্তু ভর্তি আছে 86 জন, অর্থাৎ হামের যে আইসোলেশন একটি ওয়ার্ড স্পেশাল করা হয়েছে, সেখানে কিন্তু এখন পর্যন্ত 86 জন চিকিৎসাধীন রয়েছে। আর মোট যদি বলি তাহলে এই পর্যন্ত, অর্থাৎ গত এপ্রিল থেকে এই আগস্ট মাস পর্যন্ত 3461 জন কিন্তু ভর্তি হয়েছে। এর মধ্যে ছুটি হয়েছে 3305 জনের। আমি যদি বলি যে গতকালকে যে ছেলেটি মারা গেছে তার বয়স কিন্তু 5 মাস, অর্থাৎ মানে আজকে গতকালকে বিকেল 5টা 40 মিনিটে সে মারা গিয়েছে। এবং এর আগের দিন রাত 9টা 45 মিনিটে কিন্তু এই শিশুটি হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছিল। চিকিৎসকদের সাথে কথা বলেছি, তারা যেমনটি জানিয়েছেন যে আসলে এই টিকা নেওয়ার পরেও কিন্তু এই শিশুদের মৃত্যু মিছিল কোনোভাবেই কমছে না। তো এই ছিল ময়মনসিংহ থেকে হাম নিয়ে আমার কাছে সর্বশেষ খোঁজ খবর। ফিরছি স্টুডিওতে। নোমান, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য।